হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং প্রসেসটা আজকে থেকে শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই যারা যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো আজকে কাউন্সেলিং প্রসেসটা আশা করি শুরু করে ফেলেছো। অনেকে আমাকে অনেক কোশ্চেন করছে কি দাদা আমি এই কাউন্সেলিংটার মধ্যে কোন সাবজেক্টটা কীরকম দেবো। অনেকে আবার কিছু কম্পার্টমেন্টালেরও একটা ইস্যু আছে, অনেকের এই সাবজেক্টটাতে নেই, এই সাবজেক্টটাতে ফেল আছে। অনেকে বলছে কি অনেকে আপলোড করতে নাকি অসুবিধা হচ্ছে, কোনটা আপলোড করবে, কি করে করবে। অনেকে আমাকে এটাও কোশ্চেন করেছে যে এই যে চয়েস ফিলিংটার জন্য কি কোনো কলেজের অপশন কেন আসছে না। দেখো, সবগুলি উত্তর আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। আর আমি বারবার বলছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে দেবে, আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। দেখো, এখানে কোশ্চেনটা হচ্ছে কি, প্রথমে আমি বলবো কেন তোমাদের এখন চয়েস ফিলিংয়ের জন্য যে কলেজগুলি তোমরা পাচ্ছ না, যারা রেজিস্ট্রেশন করছো এবং পাচ্ছ না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখো, কাউন্সেলিংয়ের জন্য প্রথমে রেজিস্ট্রেশন সকলকেই করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া তুমি চয়েস ফিলিং করতে পারবে না। কিন্তু রেজিস্ট্রেশনের পর চয়েস ফিলিংয়ের জন্য তারা আবার একটা নোটিফিকেশন দেবে। এখানে শুধুমাত্র তুমি কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য 4 তারিখ থেকে 8 তারিখে ডেট দেওয়া হয়েছে। এখনই 8 তারিখের মধ্যে তুমি জাস্ট রেজিস্ট্রেশন দেবে। 12-এর যে মার্কশিট আছে সবটা তুমি পুট আপ করবে, তারপর তুমি ফটো আপলোডও করবে, সবগুলি ডকুমেন্ট যা যা চেয়েছে সেগুলি আপলোড করবে। আপলোড করার পর 8 তারিখের পর নতুনভাবে নোটিফিকেশান আসবে চয়েস ফিলিং করার জন্য। তখন যখন নোটিফিকেশান আসবে বলে দেবে যে এত তারিখ থেকে তোমরা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, এত তারিখে তোমরা কলেজটাকে চুজ করবে। কেবলমাত্র মনে রাখবে যারা এই এখন রেজিস্ট্রেশনটা করবে 8 তারিখের মধ্যে, কেবলমাত্র তারাই তখন কলেজটা চুজ করতে পারবে। এখন আমরা দেখে নেব যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে। এখানে বলেছে কি মাধ্যমিকের এডমিট কার্ড অথবা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই বার্থ সার্টিফিকেটের একটা ফটো আপলোড করতে হবে। 12-এর যে মার্কশিটটা আছে অথবা 12-এর ইকুইভ্যালেন্ট যদি থেকে থাকে, যারা ডিপ্লোমা করেছো, যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছ, তাদের ডিপ্লোমার ফাইনাল সেমিস্টারের মার্কশিটটা দিয়ে দেবে। আর যারা 12-এর আছে 12-এর মার্কশিটটা দিয়ে দেবে। নেক্সট বলছে পিআরটিসি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। পিআরটিসি বলছে কি সিটিজেনশিপ সার্টিফিকেট হবে না, তোমাদের পিআরটিসি সার্টিফিকেটটা লাগবে অথবা আদার সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ রেসিডেন্সি, ঠিক আছে। তারপর বলছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে নট দ্য কাস্ট সার্টিফিকেট অফ ফাদার ওর মাদার, মা বাবার কাস্ট সার্টিফিকেট ফটো আপলোড করলে চলবে না, তোমার নিজের কাস্ট সার্টিফিকেটের ফটোটা লাগবে। যারা ডিজেবল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে ফ্রম ডিস্ট্রিক্ট ডিসেবিলিটিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে। তারপর এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আলাদা সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের সার্টিফিকেট লাগবে কি এক্স সার্ভিসম্যানের যে বাবা অথবা ক্যান্ডিডেটের অথবা মা যদি থাকে তাহলে সেটা চলবে, কিন্তু সেটা 5 বছরের, নট লেস দেন 5 ইয়ার্স বলা হচ্ছে, ঠিক আছে। ইন কেস অফ ওয়ার্ডস অফ এক্স সার্ভিসম্যান সার্ভিং ডিফেন্স পার্সোনাল তাদের ক্ষেত্রে বলছে। নেক্সট বলছে হচ্ছে সার্টিফিকেট শোয়িং দ্য প্রুফ অফ সার্ভিস ডিফেন্স পার্সোনাল ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হোল নেসেসারি। এটা সম্পূর্ণ তোমাদের যে FGH এই 3টা পয়েন্টটা তোমাদের বলা হচ্ছে কি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। নেক্সট বলছে কি সিট সারেন্ডার সার্টিফিকেট ফ্রম কনসার্ন ডিপার্টমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। এখন তো তোমাদের সিট সারেন্ডার সার্টিফিকেট তো নেই, কারণ তোমরা অলরেডি কোনো অ্যাপ্লিকেবল তোমরা এখনও সিট পাওনি। তো এটা তোমাদের লাগবে যখন সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিংটা হবে। আমি যতগুলি তোমাদের এই ডকুমেন্টসগুলি বলছি আপলোড তো করবে, যেগুলি অপশন থাকবে আপলোড করবে, আর বাকিগুলি কিন্তু অরিজিনাল তোমাদের সেটা অরিজিনাল প্লাস জেরক্স সব দুটোটা করে নিয়ে যাবে অ্যাট দ্য টাইম অফ এডমিশন ওই কলেজে, যখন যে কলেজে তুমি অ্যালোটেড হবে, ঠিক আছে। অথবা সেকেন্ড রাউন্ডে যদি অফলাইন হয়ে থাকে অথবা যখন অফলাইন হবে তখনও নিয়ে যেতে হবে। তারপর অনেকে আমাকে কোয়েরি করেছিল কি দাদা আমার তো 12-এর একটা সাবজেক্টে আমার ব্যাক আছে, কিন্তু আমি 1-2 মাসের মধ্যে এক্সাম দিয়ে ক্লিয়ার করে নেবো, এখন আমি কি করবো, এই জায়গা থেকে আমি কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লিকেবল কিনা। দেখো, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে আছে সেটা অলরেডি আজকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। নোটিফিকেশন বলা হচ্ছে কি যারা কম্পার্টমেন্টাল সাবজেক্ট আছে, হু হ্যাভ কম্পার্টমেন্টাল সাবজেক্ট ইন HS+2 অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড TJE 2025 র্যাঙ্ক। দেখো, তোমাদের 12-এর যদি কোনো সাবজেক্টে ব্যাক লেগে থাকে এবং তোমরা যদি সেটা কম্পার্টমেন্ট এক্সামে 1-2 মাসের মধ্যে হয়ে থাকে, সেটা দিয়ে তোমরা পাস করে নেবে। আর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের তো একটা র্যাঙ্ক আছে তোমাদের, সেটা থাকলে তো তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং করে নেবে। দেখো, এই 4 থেকে 8 তারিখ হলো তোমাদের ইম্পর্টেন্ট ডেট, এটা কেউ মিস করবে না। যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো, রেজাল্ট এসেছে, তোমরা সবাই সেটা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদের কোনো চয়েস ফিলিং না, রেজিস্ট্রেশনটা হলো চয়েস ফিলিংয়ের আগের স্টেপ।
মনে রাখবে সেটা। যারা রেজিস্ট্রেশন করবে না তারা চয়েস ফিলিং করতে পারবে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন যারা করবে না তারা চয়েস ফিলিংটা করতে পারবে না। মুদ্রা কথা হলো, মেন বিষয়টা হলো সেটা। আবার এখানে বলছে কি, যদি তোমাদের যেহেতু 1-2 মাস লেগে যাবে আর ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংটা তোমাদের আশা করি এই 1 মাসের মধ্যে অলরেডি হয়ে যাবে, তাই হতে পারে কি তোমাদের রেজাল্টটা নাও আসতে পারে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের মধ্যে, ঠিক আছে, এই কম্পার্টমেন্টাল সাবজেক্টটা, কারণ এক্সামই হতে তোমার টাইম লেগে যাবে। কিন্তু তোমাদের এটা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। কেন? যদি রেজিস্ট্রেশনটা না করো তাহলে কিন্তু তোমাদের যে অফলাইনের যে সিটগুলি থাকে অথবা সেকেন্ড রাউন্ডে যেগুলি সিট থাকবে তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারবে না, যদি তোমরা এই আজকে 4 থেকে 8 তারিখের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করো। আর এক্সট্রা কোনো কোয়েরি থাকলে নিশ্চয়ই কমেন্টে বলে দেবে। ওকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।